নমস্কার, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমাদের জন্যই আমি এই প্রতিদিন সকাল 8টায় এই সাধারণ জ্ঞানের ক্লাসটা নিয়ে থাকি, যেটি পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা, তোমরা যদি এই ক্লাসটি করতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। ভাস্কো দা গামা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? তো ভাস্কো দা গামা একজন পর্তুগিজ বা পর্তুগালের নাবিক ছিলেন। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দের 20 মে কালিকট বন্দরে কিন্তু উপস্থিত হয়েছিলেন। তখন কালিকটের রাজা কে ছিলেন? জামোরিন। জামোরিন ছিলেন কালিকটের রাজা। তো ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে পর্তুগাল নাবিক ভারতে এসেছিলেন, ঠিক আছে। এবং ভাস্কো দা গামা কিন্তু ভারতের সঙ্গে ইউরোপের একটি জলপথের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পেরেছিলেন। চলো নেক্সট। ইউএনও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইউএনও, যাকে আমরা জাতিসংঘ বলি, জাতিসংঘ বলে থাকি আমরা বাংলায়, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যার সম্পূর্ণ নাম, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটি 1945 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 1945 সালে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, যার বর্তমান সদস্য দেশ 193টি। 193টি বর্তমানে এর সদস্য দেশ। এর সদর দপ্তর নিউ ইয়র্ক ইউএনের সদর দপ্তর। এবং অ্যান্টোনিও গুতারেস ইউএনের সভাপতি। অ্যান্টোনিও গুতারেস কিন্তু ইউএনের বর্তমান সভাপতি। পরবর্তী প্রশ্ন, গ্লাইকোলাইসিসের অপর নাম কি? গ্লাইকোলাইসিসের অপর নাম কি? তো সঠিক উত্তর হবে ইএমপি পদ। গ্লাইকোলাইসিসের অপর নাম ইএমপি পদ। ই হয় এমডেন, ঠিক আছে। এম এ ফর মেয়ারহফ, এবং পিতে হয় পার্নাস। তাহলে দেখো, ইএমপি পদ তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে, ইতে এমডেন, এম এ ফর মেয়ারহফ এবং পিতে হয় পার্নাস, ঠিক আছে। চলো নেক্সট। পুরুষের চেয়ে স্ত্রীলোকের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয় কেন? পুরুষের চেয়ে স্ত্রী লোকের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয় কেন? তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং প্রতিদিন এই ক্লাসটা করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো পুরুষের চেয়ে স্ত্রী লোকের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়, তার কারণ উচ্চ কম্পাঙ্কের জন্য স্ত্রী লোকের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়। কে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী? ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর হবে মোরারজি দেশাই। মোরারজি দেশাই ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। তিনি জনতা দল থেকে কিন্তু প্রতিনিধিত্ব করেছিলেন। 1977 সালে জনতা সরকার ক্ষমতায় আসেন, কিন্তু মোরারজি দেশাই কিন্তু পুরো 5 বছর কমপ্লিট করতে পারেনি, তার আগে কিন্তু সরকার পড়ে গেছিল। আর যদি তোমাদের বলে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে 5 বছর অতিক্রম করেছে কে, তো অটল বিহারী বাজপেয়ী, যিনি প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী,
যিনি কার্যকাল পুরো 5 বছর করেছিলেন। কিন্তু মোরারজি দেশাই প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। কোন শহর থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? তো নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় অসলো থেকে। নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? অসলো থেকে কিন্তু নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া হয়। পোঙ্গল উৎসবটি কোন রাজ্যের উৎসব? তো পোঙ্গল উৎসবটি কিন্তু তামিলনাড়ুর একটি উৎসব। পোঙ্গল উৎসবটি তামিলনাড়ুর উৎসব। অসমের একটি উৎসবের নাম কি? বিহু। ওনাম কেরালার। ঠিক আছে। গুজরাটে কি? গরবা। উত্তরায়ণ। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারত যখন স্বাধীনতা লাভ করেছিলেন তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো তখন ছিলেন জে বি কৃপালিনী। জে.বি. কৃপালিনী ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। চলো নেক্সট। সম্প্রতি কোন উর্দু কবি 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন? সম্প্রতি দুজন ব্যক্তিকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার ঘোষণা করলেন। তো তার মধ্যে একজন হলেন জগৎগুরু রামভদ্রাচার্য। রামভদ্রাচার্য এবং তার সঙ্গে গুলজার। ঠিক আছে। তো সম্প্রতি 58তম জ্ঞানপীঠ পুরস্কার ঘোষণা করলেন। দুজন ব্যক্তি এবছর জ্ঞানপীঠ পুরস্কার পেলেন। তার মধ্যে একজন রামভদ্রাচার্য এবং অপরজন হলেন উর্দু কবি গুলজার। বছরের কোন 2 দিন পৃথিবীতে দিন রাত্রি সমান হয়ে থাকে? বছরে দুটো দিন এবং রাত্রি সমান হয়, সেটা হলো 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ মহাবিষুব। ঠিক আছে, 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর জলবিষুব। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর বছরের 2 দিন পৃথিবীতে দিন এবং রাত্রি সমান হয়। 21শে মার্চকে বলা হয় মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। চলো নেক্সট। বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি জেলায় বিভক্ত? তো বর্তমানে পশ্চিমবঙ্গ কিন্তু 23টি জেলায় বিভক্ত। কয়টি জেলায়? বর্তমানে পশ্চিমবঙ্গ কিন্তু 23টি জেলায় বিভক্ত। পরবর্তী প্রশ্ন। শ্যাম পিত্রদা কোন বিপ্লবের জনক হিসেবে জানা যায়? শ্যাম পিত্রদাকে কোন বিপ্লবের জনক হিসেবে জানা যায়? তো শ্যাম পিত্রদাকে কিন্তু হলুদ বিপ্লবের জনক বলা হয়। শ্যাম পিত্রদাকে বলা হয় হলুদ বিপ্লবের জনক। এছাড়া যদি দেখি গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয়? গোলাপি বিপ্লবের জনক বলা হয় দুর্গেশ প্যাটেল। দুর্গেশ প্যাটেলকে কিন্তু গোলাপি বিপ্লবের জনক বলা হয়। শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ান। ঠিক আছে, কুরিয়ান। এবং সবুজ বিপ্লবের জনক বলা হয় ভারতের কিন্তু সব। ঠিক আছে, এম.এস. স্বামীনাথনকে বলা হয় ভারতীয় সবুজ বিপ্লবের জনক। তো এটা সবই কিন্তু ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। ভারতীয় শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ান। গোলাপি বিপ্লবের জনক বলা হয় দুর্গেশ
প্যাটেল এবং শ্যাম পিত্রতাকে বলা হয় হলুদ বিপ্লবের জনক। চলো নেক্সট। কোনো বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হলে ওই বেগকে বলা হয় কি বলা হয়? সুপারসনিক বেগ। কোনো বস্তুর বেগ যদি শব্দের বেগের চেয়ে বেশি হয় তবে তাকে বলা হয় সুপারসনিক বেগ। পরবর্তী প্রশ্ন, কোন রক্তকণিকা রক্ততঞ্চনে সাহায্য করে? রক্ততঞ্চনে সাহায্য করে কোন রক্তকণিকা? তো অনুচক্রিকা। অনুচক্রিকা কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করে। তো রক্ততঞ্চনে সাহায্য করে হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানে ভাগ 3-এ কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। বর্তমানে ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। 6টি মৌলিক অধিকার রয়েছে বর্তমানে। 31 নম্বর অনুচ্ছেদে যেটি সম্পত্তির অধিকার ছিল সেটা কিন্তু আর মৌলিক অধিকার নেই, সেটা কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। এটা 1944 সালে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু 31তম অনুচ্ছেদটিকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার যেটি 31 নম্বর অনুচ্ছেদে ছিল সেটা কিন্তু 300 এ ধারায় কিন্তু বর্ণিত রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? তো সবরমতী কিন্তু আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। কোন শহরকে নিজামের শহর নামে পরিচিত? কোন শহরটি নিজামের শহর নামে পরিচিত? তো নিজামের শহর নামে পরিচিত হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ নিজামের শহর নামে পরিচিত। হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ কিন্তু যমজ শহর নামে পরিচিত। যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ। চলো নেক্সট। ভারতে প্রথম মেট্রো রেল কোন শহরে চলাচল শুরু হয়? তো তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে কত সালে ভারতে প্রথম মেট্রো চলাচল শুরু হয়েছিল? তো ভারতে প্রথম মেট্রো রেল কলকাতায় কিন্তু শুরু হয়েছিল। তো কবে থেকে মেট্রো রেল চলাচল শুরু হয়েছিল অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে ভারতে কততম লোকসভা নির্বাচন হতে চলেছে? ভারতে এই এপ্রিল থেকে যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেটি ভারতের কততম লোকসভা নির্বাচন? তো সেটি ভারতের 18তম লোকসভা নির্বাচন। প্রতি 5 বছর পর পর কিন্তু এই লোকসভা নির্বাচন হয়। ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1952 সালে। 1952 সালে কিন্তু ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়। চলো নেক্সট। বুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে? বুকার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা হলেন অরুন্ধতী রায়। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো